নমস্কার, আমি সৌরভ শেঠ। সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের বেসিক্যালি সংস্কৃত ব্যাকরণের কিছু বিষয় আছে যেগুলো অতি গুরুত্বপূর্ণ, আমাদের ইউজিসি নেট সেটে খুবই কার্যকর বিষয়। সেটি হচ্ছে সংজ্ঞা পরিভাষা প্রকরণম। তোমরা প্রত্যেকে বোর্ডটি দেখতে পাচ্ছ। তো আমি সেখান থেকে সিলেক্টিভ মাত্র দুটি সংজ্ঞা যে পড়াবো। তো প্রথমে আমাদের একটু বিষয় জানতে হবে যে এই সংজ্ঞা বিষয়টা কি। আমরা জানি যে সংজ্ঞা কথা অর্থ হচ্ছে কোনো নাম, কোনো ব্যক্তিকে আমরা নামকরণ করে থাকি। কেন? সেই ব্যক্তিকে যাতে চিহ্নিত করতে পারি অতি সহজে, তাই না? ঠিক তেমন আমাদের ব্যাকরণে কিছু এরকম সংজ্ঞা রয়েছে। আচ্ছা, তার প্রথমে একটু বলে রাখা দরকার যে এই যে বলছি যে সূত্র, হ্যাঁ, সূত্র সংজ্ঞা সবই আসছে। এই সূত্র বিষয়টা কি বলছে? অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ দৃশ্যত মুখম অস্তভ্যম অনবদ্যম চ সূত্রম সূত্রবিদ বিদুহু। অর্থাৎ যেটা হচ্ছে অল্প অক্ষর বিশিষ্ট হবে। অসন্দিগ্ধ মানে কি? সন্দেহবিহীন, সন্দেহ মুক্ত হতে হবে। অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ মানে একটা জিস্ট থাকবে তার মধ্যে সংক্ষিপ্ত আকারে। এবং বিশ্বত মুখম মানে সমগ্র জগতে যেটা সকলের কাছে গ্রহণীয় হবে, এমনই বিষয় হচ্ছে কিন্তু সূত্র। এই সূত্রে আবার 6 প্রকার ভেদ পাওয়া যায়। যারা বৈয়াকরণ রয়েছেন তারা 6 প্রকার ভেদ করেছেন। তারা বলছেন কি? সংজ্ঞা পরিভাষা প্রকরণ বিধি, সংজ্ঞা পরিভাষা বিধি নিয়ম অতিদেশ অধিকার। এই 6টা হচ্ছে সূত্রের প্রকার বলা হয়। সংজ্ঞা পরিভাষা বিধি নিয়ম অতিদেশ অধিকার। আচ্ছা, তো সেইখান থেকে 6টি বিষয়ের মধ্যে আমরা আজকে যেটা বিষয় রাখছি সেটা হচ্ছে সংজ্ঞা পরিভাষা। হ্যাঁ, ব্যাকরণে কিন্তু অনেক পরিভাষা হয়, অনেক পারিভাষিক শব্দ পাওয়া যায়। ব্যাকরণটা কি করে? ব্যাকরণকে বলা হয় লঘু শাস্ত্র। সবসময় ব্যাকরণের কাজটা হচ্ছে আমাদেরকে লঘু করে দেয়, খুব সংক্ষিপ্ত আকারে অনেক বিস্তৃত বিষয়কে সংক্ষিপ্ত আকারে বলা যায়। এটি হচ্ছে ব্যাকরণ। তো আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটি হচ্ছে ব্যাকরণের দুটো মাত্র পরিভাষা জানবো। সেটি হচ্ছে কি? প্রথমত প্রাতিপদিক, প্রাতিপদিক আর কি, আর জানবো হচ্ছে সংযোগ সংজ্ঞা। ঠিক আছে? আচ্ছা, প্রাতিপদিক বিষয়টা কি? আমরা যদি বলি প্রতিপদ, পদম পদম প্রতিপদম, বলছে প্রাতিপদিকের ব্যুৎপত্তি কি বলা হচ্ছে? পদম পদম প্রতিপদম প্রতিপদম গৃহ্ণাতি ইয়ৎ তৎ প্রাতিপদিকম। ঠিক আছে? প্রতিপদের যে অর্থ সেটি প্রাতিপদিক। বলছে প্রতিপদ প্লাস ঠক প্রত্যয় করা হয় কোনো বিভক্তি যুক্ত হওয়ার পূর্বের যে মূল শব্দটা তাকে বলা হয় প্রাতিপদিক। আচ্ছা, প্রাতিপদিক এই যে সংজ্ঞা বিধায়ক পাণিনি, মহামণি পাণিনি তার অষ্টাধ্যায়ীতে তিনি সূত্র বিধান করেছেন। দুটি সূত্রে তিনি বিধান করছেন। কি কি? প্রথম সূত্রটা হচ্ছে এই সূত্রটা তিনি বলছেন অর্থবৎ অধাতু অপ্রত্যয় প্রাতিপদিকম। আবার বলি, অর্থবৎ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম। মানেটা কি? বলছে অর্থবৎ মানে কি? অর্থযুক্ত হবে, কিন্তু অধাতু অপ্রত্যয়, সেটি কোনো ধাতুও নয়, প্রত্যয়ও নয়। ঠিক আছে? এমনকি প্রত্যয়ান্ত শব্দও নয়। এই যে মূল শব্দ তাকে বলা হয় প্রাতিপদিক। বোঝা গেল বিষয়টা? তাহলে কি বললাম? অর্থবৎ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম। অর্থাৎ পাণিনির সূত্রতে কি বলছেন? তিনি বলছেন যে যেটি হচ্ছে অর্থযুক্ত হতে হবে, কিন্তু সেটা অর্থযুক্ত হওয়ার সাথে সাথে তার সাথে কি কি ক্রাইটেরিয়া রয়েছে? বলছে অধাতু প্লাস অপ্রত্যয়। হ্যাঁ, মানে অর্থযুক্ত অথচ ধাতুও নয়, প্রত্যয় নয়, এমনকি প্রত্যয়ান্ত শব্দও নয়, সেটি হচ্ছে প্রাতিপদিক। আচ্ছা, এবার আমি আসি, যেমন কৃষ্ণ। কৃষ্ণ এই শব্দটা কিন্তু একটা অর্থ রয়েছে। আমি বলতে পারি কৃষ্ণ হচ্ছে একটা ব্যক্তির নাম বিশেষ, বলতে পারি। আবার যদি বলি কৃষ্ণ এইটি হচ্ছে কর্ষতি ইতি কৃষ্ণ, মানে কি? যিনি সকলকে নিজের কাছে আকর্ষণ করছেন তিনি কৃষ্ণ। একটা বিষয় খেয়াল করবে, এখানে কিন্তু আমি বিসর্গ দিইনি। কেন দিইনি? এখানে আমাদের সংজ্ঞাতে বলা হয়েছে অর্থবৎ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম। অর্থযুক্ত থাকবে কিন্তু কোনো বিভক্তি থাকবে না। আমি বিসর্গ দেওয়া মানে কিন্তু বিভক্তি হয়ে যেত, বিভক্তি নেই। অথচ কৃষ্ণ এই নাম, এই নামটা হচ্ছে কি? এটা মূল শব্দ, এর একটা কিন্তু অর্থ পাওয়া যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল রাম, রাম শব্দ যদি আমরা ধরি, রম্যতে ইতি রাম মানে কি? যিনি রমণীয় বা প্রীতি প্রদান করেন তিনি হচ্ছে রাম। আচ্ছা, ডিত্থ, ডিত্থ মানে কি? ব্রাহ্মণ। তাহলে ডিত্থ এই যে শব্দটা শুনছি এটা মূল শব্দ, এটা ব্রাহ্মণকে নির্দেশ করছে, ডিত্থ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কি? প্রাতিপদিক এর সংজ্ঞা। আমাদের পাণিনি কিন্তু কোথায় পড়েছেন? এটা হচ্ছে কি আমাদের জানতে হবে, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে সূত্রের ক্রমটা।
পাণিনীয় অষ্টাধ্যায়ী আমরা জানি 8টি অধ্যায় রয়েছে, প্রতিটা অধ্যায়ে 4টি করে পাদ থাকে, মানে 32টা পাদ রয়েছে এবং 3996টি নিয়ার অ্যাবাউট 4000 সূত্র রয়েছে, এটা বলা হয়। তাহলে এটা হচ্ছে সূত্রের ক্রম। প্রথম মানে 1 2, এটা কত আছে 1 2 45, তার মানে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাদের এটা 45তম সূত্র। ঠিক আছে, নেক্সট বলছে পাণিনি তো সূত্র করে দিলেন, তারপর একটা কিছু বিবাদ সৃষ্টি হয়ে যাচ্ছে। তিনি বলছেন অর্থযুক্ত, আবার ধাতু নয় প্রত্যয় নয়, কিন্তু আমরা জানি ধাতু ভিন্ন কিন্তু কখনোই শব্দ সৃষ্টি হয় না, একটা মূল বা রুট থাকবে। পাণিনি তারপরে আবার তিনি সূত্র করছেন নিজেই, তিনি বলছেন যে না কৃত তদ্ধি সমাসাশ্চ, মানে কি তিনি পাণিনি নিজে সূত্র করছেন। তিনি প্রথম সূত্রে বললেন যে অর্থবৎ অধাতু অপ্রত্যয় প্রাতিপদিকম, পাণিনি দ্বিতীয় সূত্রে আবার বলছেন কৃত তদ্ধি সমাসাশ্চ, অর্থাৎ কৃদন্ত তদ্ধিতান্ত এবং সমাসযুক্ত যে সমস্ত পদ সবগুলো হচ্ছে প্রাতিপদিক। যেমন আমি উদাহরণে আসি, যেমন বলছি কর্তব্য, কর্তব্যটা কি ক্রি প্লাস তব্য প্রত্যয়, আমরা জানি তব্যীয় অনিয় নিয়ত ইয়ত কিয় 5টি কৃত্য প্রকরণের প্রধান বলা হয়। ঠিক আছে, তাহলে এই কর্তব্য এই যে পদটা আমরা পাচ্ছি কোত্থেকে, কৃ ধাতুর সাথে তব্য প্রত্যয় করে পাচ্ছি কর্তব্য। ঠিক আছে, করতে হবে কর্তব্য এরকম, তাহলে এটা হচ্ছে কৃদন্ত প্রকরণে পড়ে গেল। তাহলে কর্তব্য এই পদটা হচ্ছে প্রাতিপদিক। দাশরথী, দশরথস্য অপত্যম পুমান দাশরথী, এটা তদ্ধিত প্রত্যন্ত প্রকরণ আছে। তাহলে দাশরথী হচ্ছে কি দশরথে অপত্যম পুমান, দশরথের পুত্র, এই হচ্ছে দাশরথী, এটা হচ্ছে তদ্ধিত প্রকরণ। তাহলে কৃদন্ত প্লাস তদ্ধিতান্ত হয়ে গেল। আর কি সমাস, যেমন পীতাম্বর, পীতম অম্বরম ইয়স্য স, পীতম অম্বরম ইয়স্য স, মানে পীত অম্বর মানে কি দেহ, পীত বর্ণে দেহ যার, কার, ভগবান কৃষ্ণের। তাহলে এটা হচ্ছে পীতাম্বর, এই শব্দ দ্বারা কিন্তু ওই ভগবান কৃষ্ণকে নির্দেশ করা হচ্ছে। আর সাথে সাথে পীতাম্বরটা হচ্ছে সমাসবদ্ধ পদ, এটা কি সমাস রয়েছে এখানে, বহুব্রী সমাস রয়েছে। তাহলে এটা বলা হয় সমাজের সংজ্ঞাতে বলছেন মানে পাণিনি যে কৃত তদ্ধি সমাসাশ্চ, অর্থাৎ কৃদন্ত তদ্ধিতান্ত এবং সমাসবদ্ধ পদ হচ্ছে প্রাতিপদিক। বোঝা গেল? আচ্ছা, এই দুটো পাণিনি সূত্র করছেন তিনি। পাণিনি সূত্র হচ্ছে প্রধানত দু প্রকার, মানে প্রাতিপদিক সংজ্ঞা বিধায়ক পাণিনি সূত্র দুটি, একটি হচ্ছে কি কৃত তদ্ধি সমাসাশ্চ এই একটা সূত্র, আর একটা সূত্র হচ্ছে অর্থবৎ অধাতুরা প্রত্যয় প্রাতিপদিকম। বোঝা গেল? পরবর্তীকালে বার্তিককার কাত্যায়ন, আমরা জানি তিনমুনি রয়েছেন ব্যাকরণে, হ্যাঁ, সূত্রকারকে মহর্ষি পাণিনি, ভাষ্যকারকে পতঞ্জলি, আর বার্তিককার কাত্যায়ন। কাত্যায়ন কি বলছেন, তিনি বলছেন নিপাতস্য অনর্থকস্য প্রাতিপদি সংজ্ঞা বক্তব্যা। ওয়া কথা অর্থ বার্তিক বলছে কিছু কিছু নিপাত রয়েছে যে হচ্ছে অনর্থক, মানে কি অর্থ নেই, সেই সমস্ত নিপাতগুলো কিন্তু প্রাতিপদিক হয়। দুই একটা উদাহরণ বলি, হ, ওই, নু, ঠিক আছে, এরা হচ্ছে কিন্তু প্রাতিপদিক। বোঝা গেল বিষয়টা? আচ্ছা চলো, এবার আমরা নেক্সট চলে আসি সংযোগ সংজ্ঞা। সংযোগ এটা কি, হোয়াট ইজ সংযোগ, সংযোগ সংজ্ঞা কি বলছে, সংযোগ সম্পর্কে মহামুনি পাণিনি তিনি সূত্র করেছেন কোথায়, প্রথম অধ্যায়ে প্রথম পাদে 7 নম্বর সূত্র 117। কি বলছেন, হলন্তরহ সংযোগঃ, হলন্তরহ সংযোগঃ। আচ্ছা, এই সূত্রের পরিপ্রেক্ষিতে আবার ভট্টজি দীক্ষিত তিনি সিদ্ধান্ত কৌমুদী বৃত্তি করেছেন। বৃত্তি কেন হয়, সূত্রে সাধারণ অর্থকে যাতে আমরা সহজে বুঝতে পারি। বৃত্তি কি বলছেন, তিনি এই সূত্রের ভিত্তিতে বলছেন, মানে হলন্তরা সংযোগঃ এই সূত্রের ভিত্তিতে তিনি বলছেন, দীক্ষিত মহোদয় বলছেন অচ ভি অব্যবহৃত হলহ সংযোগ সংজ্ঞা স্যুহু, মানে কি বলছে এই যে সূত্রটা পড়া হলো, এই সূত্রের অর্থ কিছুই না, যে যে সমস্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণে কোনো ব্যবধান নেই। আমরা জানি যে স্বরান্তে ইতি স্বরান্তে বর্ণ ইতি স্বরবর্ণ, অর্থাৎ কি যারা হচ্ছে স্বয়ং উচ্চারিত হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ সবসময় সর্বদা স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, এটা আমরা জেনে এসেছি ছোট থেকে প্রাথমিক পর্যায়ে। কিন্তু বলছে এই যে সূত্রটা করা হলো, সংযোগ কাকে বলবো, বলছে অচ ভি অব্যবহৃত হলহ সংযোগ সংজ্ঞা স্যুহু, মানে কি বলছে দুটি ব্যঞ্জনের মানে দুটো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জনের মধ্যে যদি কোনো স্বরবর্ণের ব্যবধান না থাকে, অচ ভি অব্যবহৃত বলেছে, অব্যবহৃত, হ্যাঁ, অচ এর দ্বারা ব্যবহৃত নয়, তাহলে দুটি ব্যঞ্জনবর্ণের মধ্যে যখন কোনো স্বরবর্ণের ব্যবধান থাকে না তখন তাকে আমরা সংযোগ সংজ্ঞা বলি। একটা উদাহরণ দেখে নিই, যেমন শিক্ষা, এই শব্দটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করে দেখি কি পাবো, তারবস্বয় হলন্ত ই, সি, সা, স, ক, স আর আ, এই যে ক আর স এই দুটো বর্ণের মাঝে কিন্তু কোনো স্বরবর্ণের কিন্তু ব্যবধান নেই, তাই তো? তাহলে এই দুটো ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণের ব্যবধান নেই, তাই না থাকার জন্য একে আমরা বলতে পারি সংযোগ সংজ্ঞা।
বোঝা গেল বিষয়টা, আর কিচ্ছু না, এটা খুব সহজ ইজি বিষয়। আবারও বলছি, যখন দুটি ব্যঞ্জনবর্ণের মধ্যে কোনো স্বরবর্ণের ব্যবধান থাকে না তখন তাকে বলা হয় সংযোগ সংজ্ঞা। এই অর্থাৎ আমরা এক কথায় মনে রাখতে পারি যুক্তাক্ষর ব্যঞ্জন, সেটা যা কিছু হতে পারে। আমি শুধু শিক্ষা আমি একটা উদাহরণ দিয়েছি, যা কিছু অক্সি হোক, যাই কিছু হোয়াট এভার, সেখানে কী হবে, যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি স্বরবর্ণের ব্যবধান না থাকে তখন তাকে আমরা বলবো সংযোগ সংজ্ঞা। পাণিনি সূত্র করলেন হলন্তরা সংযোগ। হল মানে কি ব্যঞ্জনবর্ণ, হল মানে কি ব্যঞ্জনবর্ণ অনন্তর সংযোগ, অর্থাৎ কি ব্যঞ্জনবর্ণের মধ্যে স্বরবর্ণের কোনো ব্যবধান থাকছে না। অচভি অব্যবহৃতা হলহ সংযোগ সংজ্ঞা স্যুহু, অর্থাৎ যখন দুটি ব্যঞ্জনের মধ্যে কোনো স্বরবর্ণের ব্যবধান থাকে না তখন তাকে কি বলা হয়, সংযোগ বলা হয়। তাহলে আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে দুটি বিষয় জানলাম, একটা হচ্ছে প্রাতিপদী আর একটি হচ্ছে সংযোগ সংজ্ঞা। এরকম ব্যাকরণে অনেক পরিভাষা, অনেক সংজ্ঞা, সূত্র রয়েছে। তো পরবর্তী আমি আরও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এইভাবে পরপর ক্লাসটা নিয়ে যাব। তোমরা মনে রাখবে যে এই সূত্র বা এই সংজ্ঞাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউজিসি নেট, সেট, এসএলএসটি, এসএসসি সব কিছুর জন্য, সমস্ত বিষয়ে এগুলো হচ্ছে প্রাথমিক পরিচয়। তো আশা করছি সকলে এই ক্লাসটি খুব ভালো লেগেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো সকলে সংস্কৃত লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।